আজকে আমি রান্না করছি তেলাপিয়া মাছ করব আমি আলু ফুলকপি দিয়ে আর আদা জিরে দিয়ে। তো আমি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। মাছের সাইজগুলো কিন্তু এরকম আছে, মিডিয়াম আছে, যার জন্য গাগুলো একটু কেটে কেটে দিয়েছি। আগে মাছটা ভাজা করে নিই। আমার কিন্তু মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি বেশ লাল লাল করে মাছগুলোকে ভেজেছি, দেখতেই পাচ্ছ। আমার দুই সাইডে মাছ ভাজা হয়ে গেছে। আর এই যে সব মাছগুলো আমি একটা জায়গায় তুলে রেখেছি ভাজার পরে। এবার যে তেল আছে এই তেলে আমি সাদা গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এই যে ফোড়ন দেওয়ার পরে আমি ফুলকপিটা আগে ভেজে নেব। ফুলকপিটা ভেজে নিচ্ছি। ফুলকপিটা কিন্তু আমি একটু গরম জলে ভাপিয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম, নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। ফুলকপিটা আগে ভালো করে ভাজা ভাজা করে নেব, তারপরে কিন্তু আমি এর মধ্যে আলু দেব আর বাকি মশলাপাতিও যেগুলো দেওয়ার সেগুলো দেব। কপিগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে, এবার আলুগুলো ভাজা করে তুলে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেস্ট। এর মধ্যে আছে জিরে গুঁড়ো আছে, আদা রয়েছে, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটাকে আমি ভালো করে আগে কষিয়ে নেব। এবার নুন দেবো, কাঁচা লঙ্কা দেবো, কষিয়ে নিয়ে তারপর আমি আলু আর ফুলকপিগুলো এর মধ্যে অ্যাড করব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে কপি আর আলু দিয়ে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর আমি এর মধ্যে একটা টমেটো পিউরি করে সেটারও কিন্তু অ্যাড করে দিয়েছি, মানে টমেটোটা পেস্ট করে অ্যাড করে দিয়েছি। আমি এই পরিমাণে জল দিচ্ছি, দিয়ে এবার চাপা দিয়ে রাখবো। যখন আলু আর কপি সেদ্ধ হয়ে যাবে তখন মাছ অ্যাড করে দেবো। আলু আর ফুলকপি কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তেলাপিয়া মাছ যেগুলো ভেজে রেখেছি সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, মিনিট দুয়েক ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। কারণ মাছগুলো আমি বেশ কড়া করেই ভেজেছি, আর বেশি মাছ ফোটালে না কেমন একটা লাগে খেতে। তো যার জন্যে আমি এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ঝোলে এরকম করে আলতো করে নাড়াচাড়া করে দিই। আর হ্যাঁ, আমি এর মধ্যে কিন্তু একটু চিনিও অ্যাড করে দিয়েছি। আমরা সব সবজিতে একটু চিনি খাই, মাছের ঝোলেও একটু চিনি খাই, খুব সামান্য পরিমাণে। তো এবার এটা ফুটে যাক, ফুটে গেলে আমি এটাকে নামিয়ে নেব মাছের ঝোলটাকে। ধনে পাতাটা শেষ হয়ে গেছে, বাবাকে আনতে বলেছি, তো বাবা যখন ধনে পাতা আসবে তখন আমি এটা কিন্তু বাদে ধনে পাতা অ্যাড করে দেবো, তাহলে খুব সুন্দর একটা গন্ধ হবে। আমার কিন্তু মাছের ঝোল রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এটা টেবিলে বানিয়ে নামিয়েও নিয়ে এসেছি। দেখো আমি এই পরিমাণে ঝোল রেখেছি, আর আমাদের ঘরে একটু ঝোল বেশি লাগে, তো আমি এই পরিমাণে ঝোল রেখেছি। আর এর মধ্যে আমি গরম মশলা দিইনি, কারণ ধনেপাতা দেবো, বাবা ধনেপাতা আনলে ধনেপাতা অ্যাড করে দেবো। তো বন্ধুরা, রেসিপি যদি ভালো লেগে থাকে কি করবে, লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আর মুখার্জি ফ্যামিলি ব্লগসটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো এখনকার জন্য টাটা।